আচ্ছা, জীবনটা কি দাবা খেলার মতো, যেখানে গুটিগুলো মানুষ আর আমি আপনি বুদ্ধি দিয়ে খেলছি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরো একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে। আর আজ আমি যে বইটি রিভিউ দেবো সেটি হচ্ছে একটি মার্ডার মিস্ট্রি থ্রিলার। বইটির নাম হচ্ছে মন্ত্রী বিসর্জন। লেখক আমিনুল ইসলাম। প্রথম প্রকাশ 25 অক্টোবর 2023। প্রকাশনী বর্ণলিপি প্রকাশনী, প্রচ্ছদ উমর ফারুক আকাশ। পৃষ্ঠা সংখ্যা 62, মুদ্রিত মূল্য 250 টাকা, আর জনরা হচ্ছে মার্ডার মিস্ট্রি থ্রিলার। তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে বইটির কাহিনী সংক্ষেপটুকু পড়ে নিচ্ছি। আকাশ রুমে গিয়ে কিছুক্ষণ থম মেরে বসে থাকে, এরপর প্রচন্ড খিদে অনুভব করায় ডাইনিং এ চলে যায়। প্রতিযোগিতার উত্তেজনায় দুপুরে কিছু খায়নি। প্রচন্ড খিদে পেয়েছে, কিন্তু ভাত নিয়ে নাড়াচাড়া করে শুধু। অয়নের বাসায় কিছু হয়েছে ভেবে বারবার মনটা খচখচ করতে থাকে। পাশের রুমে শফিক খেতে খেতে বলল, কিরে দাবায় হেরে মন খারাপ? কোনো মতে জবাব দেয় আকাশ। অন্যমনস্ক সে। হঠাৎ তার এলাকার আশিকের কথা মনে পড়ে। অয়নদের কাছেই বাসা। সে মাখানো ভাত ফেলে দিয়ে হাত ধুয়ে আশিকের নাম্বারে কল দেয়। হ্যালো আশিক, আমি আকাশ। অয়নের বসে কি হয়েছে তুই জানিস? এরপরে যা শুনলো, এতে তার শরীরে দাঁড়িয়ে থাকার শক্তিও চলে গেল। তার মনে হলো সে ভুল শুনেছে। ওর ভাই রিপন বিকেলে আকাশের বোনকে তুলে এনে রেপ করেছে। ওর মাথা ভন ভন করতে থাকে। কোন রকমে টলমলে পায়ে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে আর ভাবতে থাকে, হে আল্লাহ, প্লিজ ঘটনাটা যেন মিথ্যে হয়। তো আমি রিভিউটি শুরু করছি। বইয়ের প্রধান চরিত্র আকাশ আর অয়ন, তারা দুজনই একই এলাকায় থাকে আর ছোটকাল থেকে তারা খুব ভালো বন্ধু। গল্পটি শুরু হয় চট্টগ্রাম ইউনিভার্সিটির একটি কক্ষে দাবা খেলার প্রতিযোগিতার মধ্য দিয়ে। আহ দুই বন্ধু অয়ন আর আকাশ একে আরেকজনের প্রতিপক্ষ হিসেবে খেলছিল। মানে তারা দুজন বন্ধু, মানে দুজনেই দাবা খেলায় খুব ভালো, তো দুজন দুজনের প্রতিপক্ষ হয়ে খেলছিল। তো খেলার প্রথমে আকাশ ভালোভাবে এগিয়ে যাচ্ছিল। খেলায় 90% তার হাতেই ছিল, কিন্তু একদম শেষে গিয়ে অয়ন দারুণ একটা চাল দিয়ে আকাশের রাজাকে চেকপেট করে দিয়ে খেলায় জিতে যায়। মানে দাবা খেলাটা শুধু আসলে বুদ্ধির খেলা এখানে, মানে কি বলবো, মানে অনেক সময় দেখা যায় যে একজন হয়তো এগিয়ে যাচ্ছে কিন্তু দেখা যায় কি একটা মোমেন্টে গিয়ে যে হয়তো যে পিছিয়ে ছিল সে এমন একটা চাল দেয় যে তারপর দেখা যায় যে খেলাটা তার হাতেই চলে আসে। তো প্রতিযোগিতা শেষ হয়ে যাওয়ার পর দুই বন্ধু মিলে গল্প করছিল। তখন অয়নের কাছে ফোন আসে। ফোনের কথা শুনে অয়ন দ্রুত বের হয়ে যায়। আকাশ তাকে কি হয়েছে জিজ্ঞেস করার সাথে সাথে সে রেগে গিয়ে বলে, তোর ভাইকে জিজ্ঞেস কর। তো কি হয়েছে সেটা জানার জন্য আকাশ তার এক প্রতিবেশীকে ফোন করে। ঘটনা কি সেটা জানতে পেরে আকাশের মাথা ঘুরতে থাকে। দাঁড়িয়ে থাকার শক্তিও সে হারিয়ে ফেলে। আকাশের ভাই রিপন নাকি অয়নের বোনকে তুলে নিয়ে গিয়ে রেপ করেছে। পরদিন সকালে বাসায় গিয়ে সে জানতে পারলো আগের দিন রাতে রিপন খুন হয়েছে। পুলিশের এসআই জাহিদ খুনের তদন্ত শুরু করেন। সব প্রমাণে অয়নের বিপক্ষে যায়, কারণ যেদিন রাতে রিপন খুন হয় সেদিন রাতেই অয়ন বাড়িতে এসেছিল আর সবাই অয়নকে সন্দেহ করে। আদালতে অয়নের রায় ঘোষণা করার আগে অ্যাডভোকেট রোকেয়া আশা এমন এক প্রমাণ উপস্থাপিত করেন যা পুরো ঘটনাকে বদলে দেয়। তাহলে দোষী আসলে কে? যেখানে সমস্ত প্রমাণ অয়নের বিপক্ষে গিয়েছিল সেখানে সে কিভাবে বেঁচে গেল? দাবার চালের মতো পুরো খেলাটাকে পাল্টে দিল কোন প্রমাণ? আমিনুল ইসলামের থ্রিলার মানেই দারুণ টুইস্টওয়ালা কোনো কনসেপ্ট। 62 পৃষ্ঠার বইয়ের পুরোটা জুড়ে ছিল আসলে টান টান উত্তেজনা, আর শেষের দিকে ছিল আসল টুইস্ট। এত রহস্য আর প্যাচ যে পুরো বই শেষ না করে আসলে আপনি রাখতে পারবেন না, কারণ এত টুইস্ট ছিল আর এত প্যাচ ছিল, মানে আপনি খালি ভাববেন যে কি হবে আসলে শেষে গিয়ে, সেটার জন্য আপনার পুরো বই শেষ না করে উঠতে মন চাইবে না। আর গল্পের শুরুর দিকে আকাশ অয়নকে বলেছিল যে তোর যে বুদ্ধি, জীবনে ভুল করে তোর সাথে লাগতে যাব না। এই কথাটা কাহিনীর মধ্যে না প্রমাণিত হয়েছে। একটা মানুষ কতটা চালাক হলে মানে পুলিশকে ঘোল খাইয়ে দিতে পারে, মানে কিভাবে কি হলো আসলে সেটা জানার জন্য আপনার বইটা পড়তে হবে আপনাকে। তো যারা রিডিং ব্লকে আছে তাদের জন্য এই বইটা উপযুক্ত, কারণ ছোট বই কিন্তু টান টান উত্তেজনাপূর্ণ। আর যাদের বড় বড় থ্রিলার পড়তে ভালো লাগে না তাদের কাছেও কিন্তু এই বইটি ভালো লাগবে, কারণ এই বইটা আসলে হলো কি নোবেলা একটা। তো অনেক সময় হয় কি, অনেক সময় বড় বই অনেকে পড়তে পারে না, হয়তো সময়ের অভাবে বলেন বা অনেকের ভালো লাগে না। তো তাদের জন্য কিন্তু আমি বলবো যে এই বইটা বেস্ট। মানে কারণ এই বইটা মানে আপনি যাত্রাপথে পড়তে পারবেন, এক বছর পড়ার মতো একটা বই। হ্যাঁ, যেহেতু উত্তেজনাপূর্ণ, টান টান উত্তেজনাপূর্ণ, তো আপনার মানে একবারেই পড়ে যেতে ভালো লাগবে। আর যারা রিডিং ব্লকে আছেন তাদের জন্য আমি বলবো, হ্যাঁ তাদের জন্য এটা অবশ্যই এটা ভালো, কারণ রিডিং ব্লক কাটানোর জন্য সবচেয়ে ভালো যে বই সেটা মানে যেগুলোকে আমার মনে হয় যে মানে যেগুলো ভালো করতে পারে রিডিং ব্লক কাটানোর ক্ষেত্রে, সেগুলো হচ্ছে ছোট ছোট বই কিন্তু মানে টুইস্ট ওয়ালা বা মজাদার।
হুম, যদি যা যা রুচি অনুযায়ী মানে মানুষ পড়ে, যে আসলে এক একজনের তো এক এক বই দিয়ে হয়তো রিডিং ব্লক কাটে, তবে মানে সাধারণত যে জিনিসটা হয় মানে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সেটা মানে সেটা ভেবে আমি বললাম যে এই বইটা আসলে রিডিং ব্লক কাটানোর জন্য অনেক ভালো একটা বই হবে, কারণ অনেক ইয়ে আছে। আর কাহিনীটা হচ্ছে কি, কাহিনীটা আমার কাছে খুব ভালো লেগেছে, মানে ছোট একটা কাহিনী, কিন্তু ছোট কাহিনীটার মধ্যে না মানে অনেক মানে একটা টুইস্ট ছিল, ঘটনার মারপ্যাচ ছিল, মানে শেষ পর্যন্ত আসলে কাহিনীটা না অনেক ঘুরেছে, মানে পেঁচিয়েছে অনেক। মানে আপনার প্রথমে হয়তো মনে হবে যে হ্যাঁ এটা বুঝে গেলাম, এটা কি হলো, কিন্তু শেষের দিক থেকে আপনি দেখবেন আরেকটা। তবে হ্যাঁ এটা ঠিক যে কে আসলে মানে খুনি ছিল সেটা কিন্তু আসলে আপনি বুঝতে পারবেন, মানে যদি একটু মানে ভালো মতো চিন্তা করেন তাহলে তো বুঝবেনই, সেটা স্বাভাবিক। যারা নিয়মিত থ্রিলার বই পড়ে তারা বুঝবে, কিন্তু এমনিতে ঘটনাটা কিন্তু দারুণ ছিল। যে ছোট বই সেজন্য হয়তো আপনারা প্রথম দিকে মানে মাঝামাঝির দিকে যাওয়ার আগে হয়তো বুঝে ফেলতে পারবেন জিনিসটা, কিন্তু কাহিনীটা কিন্তু খুব সুন্দর। আর যারা নতুন নতুন থ্রিলার পড়ে তারা হয়তো বুঝতেও পারবেন আসলে যে কে খুন করেছে বা কি হয়েছে, কারণ বললাম না এখানে আসলে পুলিশকেও পর্যন্ত ঘোল পানি খাইয়ে দেওয়া হয়েছিল এই কাহিনীটাতে। তো কাহিনীটা অনেক সুন্দর, আপনারা পড়লেই বুঝতে পারবেন। আর হ্যাঁ, বইটার প্রকাশনার কথা যদি বলি, এটা কি বর্ণলিপি না, বর্ণলিপি প্রকাশনীর বই। তো এটা না মানে কি হয়েছে, আমি কিন্তু এই বইটা আসলে 5টা বই একসাথে নিয়েছিলাম, মানে 5টা বই একসাথে একটা বক্সে ছিল, মেগা বক্স ছিল। বাংলা বাজার বুকসের মেগা বক্স থেকে, মানে মেগা বক্স অফারে আমি এটা নিয়েছিলাম, তো মানে সেই 5টা বইয়ের মধ্যে এই বইটাও ছিল। তা হ্যাঁ আমি বলবো যে বইটা মানে প্রোডাকশনের কথা যদি বলি তাহলে বলবো যে এই এমনিতে এমনি মানে সুন্দর হয়েছে, মানে পেপার ব্যাগ বই আসলে, মানে পেপার ব্যাগ বই এদিক দিয়ে আছে, তারপর পিছন দিক দিয়ে আবার মানে একটু অন্যরকম ভাবে করা হয়েছে জিনিসটা। আর পৃষ্ঠাগুলো হ্যাঁ বলবো ভালোই, খারাপ না, কিন্তু সমস্যা কি বানান বানান প্রচুর ভুল, এবং দেখা গেছে একই শব্দ বারবার হয়তো রিপিট হয়েছে বা কোনো শব্দ নেই হয়ে গেছে। ওই নতুন আসলে আমি খেয়াল করলাম যে অনেক ক্ষেত্রে এই জিনিসটা হয়, মানে অনেক প্রকাশনীর ক্ষেত্রে। কিছু কিছু প্রকাশনী তো খুব ভালো, তাদের ভুলটা মানে তারা দিনে দিনে ডেভেলপ করছে, দিনে দিনে তাদের সমস্যা কমে আসছে, কিন্তু এটা মানে হয়তো নতুন যারা প্রকাশনী সেগুলিতে হয়তো এই সমস্যাটা বেশি হচ্ছে, এবং এই বইয়ের মধ্যে মানে এই ভুলটার জন্য নাই বানান ভুল আর প্রচুর বানান ভুল, আর এই যে এইসব উল্টাপাল্টা যে মানে মানে যে মানে একটা শব্দ আরেক শব্দ যে আরেক শব্দ চলে এসেছে, এটার জন্য একটু বিরক্তি লেগেছে। কিন্তু এমনিতে আমি বলবো যে বইটা মানে সুন্দর, ছোট বই তো দেখতে ভালোই লাগে, পাতলা একটা বই। কিন্তু দামটা আমি মনে করি 250 টাকা বইয়ের মানে অনুযায়ী আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে, কিন্তু এমনিতে ঠিক আছে। অবশ্য আমি তো 250 টাকা দিয়ে কিনিনি, কারণ এমনিতে মেগা বক্সের অফার ছিল, মেগা বক্স আমি খুব সস্তায় পেয়ে গেছি, যেটা সত্যি কথা। তো আমি তো এই বইটার যে এই যে প্রচ্ছদটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ এখানে দাবা খেলা কিন্তু মূল ছিল। দাবা খেলার একটা বড় মানে গুরুত্বপূর্ণ ছিল, দাবা খেলার মতোই কিন্তু আসলে এই যে মানে এই কাহিনীটার মধ্যে চাল চেলেছে যারা, মানে দাবা খেলার মতোই চাল চেলেছে বুদ্ধি দিয়ে। তো এখানে যেমন এই যে দাবা খেলছে একজন, তারপরে যে দাবার বোর্ড দাবার গুটি সবাই আছে, আর তারপরে যে লাশও আছে, মানে পুরো কাহিনীটা যে সারাংশ সেটা আসলে প্রচ্ছদের মধ্যে চলে এসেছে। তো যে জিনিসটা সবসময় বলি, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। তো চমৎকার একটা বই, আমি বলবো যারা রিডিং ব্লগে আছেন তারা তো পড়তেই পারেন, মানে তারা তো পড়বেন, মানে যারা থ্রিলার পড়াশোনা করেন তারা তো পড়বেনই, আর যারা রিডিং ব্লগ আছে তারাও পড়তে পারেন, কারণ তাদের রিডিং ব্লগ খাটাতে এটা সুবিধা হবে। এবং যারা হয়তো বড় বই পড়তে পছন্দ করেন না বা কোথাও ঘুরতে যাওয়ার সময় বই পড়তে পছন্দ করেন, তাদের জন্য এটা খুব ভালো একটা অপশন, মানে শেষ করে ফেলতে পারবেন খুব দ্রুত। তো চমৎকার একটা বই রিভিউতে আমি দিয়ে দিলাম, এখন আপনারা পড়া শুরু করে দিন। হ্যাপি রিডিং। তো দর্শক আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসাতেই আমার চ্যানেলটি এগিয়ে যাবে, আর আমি ভালো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসার জন্য উৎসাহ পাবো। আর হ্যাঁ, যারা মানে সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছেন তাদেরকে তো অনেক অনেক থ্যাঙ্কস, আর তারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আপনাদের যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে বা যদি কোনো বই রিভিউ চান, তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আমি আবারও ফিরে আসবো আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। বেশি বেশি বই পড়ুন, সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন। আল্লাহ হাফেজ।